রাজস্থানের কোটার এক্সপিরিয়েন্স আলা টিচার আনিয়া একটা ঐতিহাসিক পদক্ষেপ লইছে বদরপুরের নাম করা আলামিন একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলে। বরাকবেলির মানুষের লাগে লইয়া আইছি একটা খুব খুশির খবর। নিট যে ডাবলের কোর্স করানির লাগে সুদূর পাটনার থেকে 4 জন শিক্ষক আনিয়া বরাকবেলির ভিতরে একটা নজির সৃষ্টি করছে বদরপুরের আলামিন স্কুলে। তারা দাবি করছেন এখন থেকে স্টুডেন্ট হলে আর বাইরে গিয়া নিট যে ডাবলের কোর্স করার কোনো প্রয়োজন নাই। ছাত্ররা খোঁজাইতে যেত, কোটাতে যেত, পাটনাতে যেত এই নিটের পড়ার জন্য, যেটা বলি পড়ার জন্য, এখন আর যাওয়ার প্রয়োজন নাই। তারা যে শিক্ষক হল পাটনার থেকে আনছেন এরা কম করিয়াও গেল 15 বছর থেকে নিট যে ডাবলের কোর্স করাইয়া আইতরা। তারা রাজস্থানের কোটাত অশিক্ষকতা করছেন বলিয়া জানাইছেন। কোটাতেও ওনারা শিক্ষকতা করেছে। আসামও যেরকম চা বাগানে সাইডও বাজু গাড়া, ঠিক ওরকম তারা স্টুডেন্ট হলরে ফড়াইয়া ডাক্তার ইঞ্জিনিয়ারের বাগান লাগাই দিবা বলিয়া দাবি করছেন পাটনা থেকে আওয়া একজন শিক্ষকে। जिस तरह से चाय का बागान है, डॉक्टर्स और इंजीनियर्स का बागान यही लगाया जाएगा। তারা এমন একটা প্ল্যান রেডি করছেন যেটার মারফতে স্টুডেন্ট হলে শিক্ষা লইয়া এক অ্যাটেম্পটে নিট যে ডাবল ক্র্যাক করে লইবা বলিয়া জানাইছেন। वन शॉट में ही नीट क्रैक करेंगे, इंजीनियरिंग जेई क्रैक करेंगे, ये प्लान हम लोग ने बनाया है। আলামিনো স্টুডেন্ট হলরে খুব ভালো করে রেডি করা হইব। তারার ইনো কনসেপচুয়াল এডুকেশন হইব, কোডিংর শিক্ষা দেওয়া হইব, রোবোটিক্সর শিক্ষা দেওয়া হইব, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সর ও শিক্ষা দেওয়া হইব বলিয়া জানাইছেন আলামিন কর্তৃপক্ষ। কনসেপচুয়াল এডুকেশন হবে, কোডিং থাকবে, কোডিং এর শিক্ষা দেওয়া হবে, রোবোটিক্সের শিক্ষা দেওয়া হবে, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা শুধু এই ডিস্ট্রিক্ট নয় বরং আসামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিরল। প্রায় মানুষে বর্তমানে নিট যে ডাবলের কোচিং করার লাগি ভালো একটা সুযোগ খুঁজাইতরা। আপনারা শুনলে খুশি হইবা যে এক ধরনের রাজস্থানের কোটা আই গেছে এখন বদরপুরও। নিট যে ডাবলের কোচিং এর সবচেয়ে ফেমাস রাজস্থানের কোটার সুবিধা এখন বদরপুরের আলামিনো শুরু হওয়ার বাদে তারার শিক্ষা ব্যবস্থা লইয়া সব দিকে খুব চর্চা শুরু হয়েছে। এবার যারা নিট যে ডাবলের পরীক্ষা দিতা তারার লাগি আলামিনে 90 দিনের একটা বিশেষ ক্রাশ কোর্স আরম্ভ করছেন। তারার এই পদক্ষেপ গ্রহণ করার বাদে সর্বপ্রথম যে 10 জনে তারার লগে যোগাযোগ করবা তারারে একবারে ফ্রিতে নিট যে ডাবলের কোচিং করানি হইব। বাকি 20 জনের গেস্তাকিও তারা একবারে সামান্য টাকা লইয়া পুরা কোর্স করাইবা বলিয়া জানাইছেন আলামিন কর্তৃপক্ষ। বিশেষ করিয়া যারা নিট যে ডাবল পরীক্ষাত গত বছর 400 থেকে বেশি মার্ক পাইছেন তারারে এই সুযোগ সুবিধা দেওয়া হইব বলিয়া জানাইছেন। যারা গত বছর নিট এবং জেইতে 400 মার্কের মানে উপরে পেয়েছে তাদেরকে এই সুযোগ দেওয়া হবে। তার পাশাপাশি যারা গত বছর হায়ার সেকেন্ডারি পাস করিয়া এই বছর নিট যে ডাবলের প্রিপারেশন লইতরা তারাও আলামিনো যাইতে পারবা। তবে পাটনা থেকে আওয়া শিক্ষক হলে তারার ইন্টারভিউ লইয়া যদি দেখা যায় এই স্টুডেন্টর গেছে নিট যে ডাবলি ক্র্যাক করার মতো ক্ষমতা আছে তাইলে তানেও চান্স দেওয়া হইব। যারা গতবার নিটও বইছে না কিন্তু হায়ার সেকেন্ডারি পাস করছে করিয়া তার একলা প্রিপারেশন লর বা অনলাইনে প্রিপারেশন লর কিন্তু তার কাছে নিটর স্কোর নাই, অথচ আমরা ক্র্যাশ কোর্স জয়েন করতো স্যার। হ্যাঁ আমরা ওখানে আইব প্রতিষ্ঠানও যে স্যার হলে ফড়াইতরা আমরা ফ্যাকাল্টি মেম্বার্স হলে তার ইন্টারভিউ লইয়া দেখবা যে তার মাঝে ফিজিবিলিটি আসেনি, যদি তাকে আর তাই যদি এলাও করেন ইটস ওকে ফাইন, নো ইস্যু। তবে যে কোনো স্টুডেন্ট যারা নিজের বাড়ির তাকিয়া নিট যে ডাবলের লাগি প্রিপারেশন করডা তারাও নিজে ইউজ করার লাগি ডিপিপি মক টেস্ট সিরিজগুলা আলামিন থেকে কিনিয়া নিয়া পরীক্ষার লাগি প্রিপারেশন করতে পারবা। আপনারা হেউর ইগুলা লাগলে শুধুমাত্র কস্ট প্রাইস দিয়া কিনিয়া লইয়া যাইতে পারবা। এই কথা প্রকাশ্যে জানাইয়া দিছেন আলামিন কর্তৃপক্ষ। এগুলোর জন্য যেটা এক্সপেন্ডিচার হবে শুধু এটা কস্ট প্রাইস আপনাদেরকে দিতে হবে। তারার ইনো 2025-26 নিট যে ডাবলের সুপার 30 রেজিস্ট্রেশন চলের। আপনারা কেউ যদি নিট যে ডাবলের যে কোনো কোর্স করতে চান তাইলে আর দেরি না করিয়া আইজও আমরা এই ভিডিওর নিচে জলকবার্তা পেজ থেকে দেওয়া লিঙ্ক ক্লিক করিয়া নিজের নাম রেজিস্টার করতে পারবা। তার পাশাপাশি আপনারা সরাসরি বদরপুরের আলামিন একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের নিজে গিয়া নাম রেজিস্টার করতে পারবা। তার যোগাযোগ নাম্বার হইল 8822789998। এখন অনেক স্টুডেন্ট আছে মনে করেন
তার একলা একলা তৈয়ারি করে, সেও অনলাইনে তৈয়ারি করে, সেও হয়তো গতবার পরীক্ষা দিছে, তার আসামের রেজাল্ট আইছে না, আর একবার বইতো স্যার। যারাও এবার 2025 বইতো, আমরা এই মাতিকান আজ থেকে 2-3 মাস আগে একবার মাতিছি, মিডিয়া তো গেছে, যে আমরা টোটাল বরাক উপত্যকার ছাত্ররে একটা সুযোগ দিতাম চাইয়ার, যে আলামিন সুপার 30 শুরু হয়েছে 2 বছর আগে, এই বছর থেকে আমরা ফুল প্লেজেড ওয়েতে যাইতাম চাইয়ার। আমরা 11 ব্যাচ শুরু হইব, আমরা রিপিটার্স ব্যাচ শুরু হইব, অলরেডি আমরার ফ্যাকাল্টি হলো আইসই এবং তাই ক্লাসও শুরু করে দিছই। উত্তর ভারতের বিভিন্ন জায়গা থেকে বেশ বিজ্ঞ ফ্যাকাল্টি এখন আমরা আনছি। আমরা যে 6জন ফ্যাকাল্টি বর্তমানে আইসই, এর মাঝে সেউরও অভিজ্ঞতা 15 বছর নিচে নাই, 15 থেকে 20 বছরের অভিজ্ঞতা আলাগ, ও লাইনের ফলানির অভিজ্ঞতা ইলা না যে অন্য ইনস্টিটিউটে ফড়াইছইন আর এখন তাই নিটে ফড়াইতে ইলা নাই। নিট যেটা বলি ফড়াইতরা ই টিচার হলোর অভিজ্ঞতা 15 থেকে 20 বছর। তাই যেহেতু আইসইন জানুয়ারি মাসও, অতএব আমরা চিন্তা করলাম যে এই যদি একটা স্বল্প সময়ের ভিতরে যদি আমরা বরাক উপত্যকার ছাত্ররে যারা 2025 নিটে বইতা, তারা যদি একটা হেল্প আউট করা যায়, ও হেল্প আউটের লাগি ফ্যাকাল্টি হলোর লগে পরামর্শ করিয়া যে কতদিন করে একটা কোর্স ছাড়া যায়, ও সবর পরামর্শ ক্রমে আমরা আলামিন কর্তৃপক্ষ, আমার দ্বারা বাত আছেন আমরা চ্যারিটেবল ট্রাস্টের সেক্রেটারি, আমরা একাডেমির সেক্রেটারি, আমরা একাডেমির ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেন বাত, সবর লগে পরামর্শ করিয়া এটা ঠিক করা হইল যে 3 মাসের কোর্সে দেওয়া যাক, যেহেতু সময় রয়েছে 3 মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আর এই বছর তো মনে হয় নিট হইব মের প্রথম সপ্তাহে। এই বাচ্চাগুলো যারা অন্য আনিয়া ক্যাম্পাসও রাখিয়া তারারে যদি বিভিন্ন সুযোগ সুবিধা দিয়া তারা ডাউট ক্লিয়ারেন্স করাইয়া যদি তারারে আমরা হেল্প আউট করতাম পারি, আর তারা যদি রেজাল্ট করে তারা জীবন সফল হইল, সমাজের একটা অ্যাসেট হইল, আর আমরা বুধ পাইলাম মহান যে ঠিক আছে আমরা সুপার 30 আমরা যে প্রকল্প হাতে নিছি, আমরা প্রকল্পের দ্বারা আমরা একটা ভালো কাজও কন্ট্রিবিউট করতাম পারলাম আর কি। তাহলে শিক্ষার জগত আমরা এই কন্ট্রিবিউশনটা মজবুত করার লাগিয়া এবং 2025 নিট পরীক্ষার্থী হলরে এক্সট্রা মাইলেজ দেওয়ার লাগিয়া আমরা 3 মাসের একটা ক্র্যাশ কোর্স ডিজাইন করছি। এই 3 মাস তারা আলামিন ক্যাম্পাসের ভিতরে তাকিয়া আমরার খরচে টাকা খাওয়া দিয়া, প্রথম 10 জন তো কমপ্লিটলি ফ্রি, যারা আমরা আগে আমরা ট্রাস্টের সেক্রেটারি স্যারে কইসই যে প্রথম 10 জন কমপ্লিটলি ফ্রি, এর বাদর যে 10 জন, এই 10 জনের কাছ থেকে শুধু আমরা ফুড খাওয়ার চার্জটা আমরা লইব, বাকি সব ফেসিলিটি পাইয়া যাইব দিয়া। যদি আমরা একটা সফলতা যদি ছোঁয়া পাই আমরাও খুশি হইলাম, আর আমরা ওখানে ফিল করতাম পারলাম যে আমরা সমাজের লাগে কিছু করতাম পারছি। স্যার প্রথম 10 জন তারা কারা হবে? পরীক্ষা দিয়ে বাছাই করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যারা পরের 10 জনকে শুধু খাওয়ার চার্জ দিতে হবে। সর্বমোট কতজনকে ভর্তি দেওয়া হবে? 30 জন, যেহেতু আমাদের নামের মধ্যে একটা সাংকেতিক আছে আর 30 জন, যদিও আজকাল প্রতিষ্ঠানের নামের সাথে সংখ্যার মিল থাকে না, তবুও প্রথম যেহেতু, সুতরাং আমরা 30-এর সাথে একটা মিল রেখেছি, প্রথম 30 জন আমরা। আর কিছু লাস্ট 10 জন আমরা মানে ফুল কনসেশন, ফি কনসেশন এগুলো সব পুরাও দিব, 5000 করে মাসে দিব। নিট এবং জেই কোর্সের জন্য সুদূর পাটনা থেকে আমরা ফিজিক্স, ম্যাথস, বায়োলজি এবং কেমিস্ট্রির 4 জন ফ্যাকাল্টি আমরা এনেছি। ওনাদের যথেষ্ট অভিজ্ঞতা, কোটাতেও ওনারা শিক্ষকতা করেছেন এবং এই ফ্যাকাল্টি দিয়ে আমরা বর্তমানে যেটা কোর্স আমরা শুরু করতে যাচ্ছি সে কোর্সটা হইল 3 মাসের কোর্স, 90 days crash course, those who secured 500+ in last NEET exam, 5 শতাধিক বা তার উপরে যারা নম্বর পেয়েছেন সেই ধরনের ছাত্রদেরকে দিয়ে আমরা 3 মাসের কোর্স আপ টু এপ্রিল পর্যন্ত এই কোর্স হবে। এরপরে আমরা যে কোর্স আরম্ভ করতে যাচ্ছি সেটা হলো 2 months ক্র্যাশ কোর্স, যেটা মার্চ এবং এপ্রিল 2 মাসের জন্য হবে। এবং এই বছর মেতে যে নিট এক্সাম হবে, এই নিট এক্সামের পরে আমরা দীর্ঘ 1 বছরের কোর্স টার্গেট ব্যাচ যেটা আমরা আরম্ভ করব, সেটার অ্যাডমিশন প্রসেস এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে এবং মেয়ের ফার্স্ট উইক থেকে আমাদের ক্লাস আরম্ভ হবে নিটের এক্সামের পরেই। আলামিন সুপার 30 আপনারা জানেন যে ক্লাস 9 এবং 10-এর আমরা 2 বছর, প্রায় 3 বছর হয়ে গেছে সুপার 30 আরম্ভ করেছি। এইবার আমরা ক্লাস 8 এবং ক্লাস 9 ইন্টিগ্রেটেড কোর্স
ক্লাস 11 ইন্টিগ্রেটেড কোর্স অলরেডি আরম্ভ হয়ে গেছে, আমাদের ক্লাস চলতেছে। 11 এবং 12 ইন্টিগ্রেটেড চলবে এবং ক্লাস 8 সাথে সাথে আরম্ভ হবে এইবার থেকে। আলামিন একাডেমি সুপার 30 জন্য স্পেশালিটি যেটা হলো যে এখানে কনসেপচুয়াল এডুকেশন হবে, কোডিং থাকবে, কোডিংয়ের শিক্ষা দেওয়া হবে, রোবোটিক্সের শিক্ষা দেওয়া হবে, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটা শুধু এই ডিস্ট্রিক্ট নয় বরং আসামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিরল। সেই উদ্দেশ্য সামনে রেখে আপনাদের সামনে আমাদের ফ্যাকাল্টি আছেন স্যার মিস্ত্রি স্যার, উনি পাটনা থেকে, আনোয়ার স্যার এবং রয় স্যার, আমাদের হুদা স্যার, এই 4 জন ফ্যাকাল্টি শুধু পাটনা থেকে আসছেন। ওনারাও কিছু কথা বলবেন। কথা হলো আমরা যে ফ্যাসিলিটি আপনারা কোটাতে গিয়ে বা পাটনা বা কলকাতা বা গুয়াহাটি গিয়ে যে ফ্যাসিলিটি আপনারা মানে আগে আপনারা অ্যাভেল করতেছিলেন, কিন্তু এই ফ্যাসিলিটি আমরা আলামিন একাডেমি, যদিও দেরি হয়েছে কিন্তু আমরা এইবার আপনাদের সামনে ফ্যাকাল্টিও হাজির করেছি, সিস্টেমও আমাদের সব ডেভেলপ করা হয়েছে। এখন আপনাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন। আমাদের বরাকভ্যালির বাচ্চারা এখন আর দূর দূর গিয়ে পড়াশোনা করতে হবে না। আমাদের রাজস্থান কোটা লেভেলের ফ্যাকাল্টিস আমরা এখানে পেয়ে যাচ্ছি। ইনক্লুডিং দেম we have our special technical teams who will be assisting us. ওনারা আমাদের সঙ্গে 24/7 থাকছেন, স্পেশাল 1-to-1 ডাউট ক্লাস দিচ্ছেন। বাচ্চাদের যেসব এরিয়াতে খুব বেশি সময় দরকার সেই জায়গাগুলোকে ওনারা স্পেশাল কনসেন্ট্রেশন দিয়ে ডেভেলপ করে দেওয়ার জন্য আমাদের সঙ্গে জড়িত হয়েছে। সুপার 30 বেসিক্যালি 3টে ডোমেইন টপিকসের উপর কাজ করা হয়। নাম্বার 1 যেটা নর্মাল বোর্ডস একাডেমিক্স ক্লাস 10 and 12। নাম্বার 2 যেটা ইউনিক ভাবে আমরা একটু কাজ করছি গত 2 বছর ধরে, সেটা হচ্ছে স্কিল বেসড ডেভেলপমেন্টের উপর। আমাদের নিজস্ব রোবোটিক্স ল্যাব আছে। এই বছর আমরা এটিএল নিয়ে কাজ করার জন্য প্ল্যানিং করছি। গুয়াহাটি সায়েন্স সেন্টারের যে ইনোভেশন হাব, ওনাদের সঙ্গে আমরা আমাদের কথাবার্তা চলছে। উই উইল ইন্ট্রোডিউস দ্য আটাল টিঙ্কারিং ল্যাব অলসো দিস টাইম। আমাদের এক্সিস্টিং ক্লাস 10 এর বাচ্চারা অলরেডি বেসিক থেকে অ্যাডভান্স রোবোটিক্স ওয়ার্কশপ করে নিয়েছে। দে হ্যাভ ক্রিয়েটেড দেয়ার ওন রোবটস, যেগুলো নর্মাল বেসিক সেক্টরে মানা হয়। রিসেন্টলি আলামিন সুপার 30 বাচ্চারা আইআইটি গুয়াহাটি ভিজিট করেছে ইন্টারন্যাশনাল কনফারেন্সে। সেখানে গিয়ে ওদের পার্সপেক্টিভ যেটা এখানে হাতে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস করেছিল, সেখানে গিয়ে বড় বড় প্রফেসরদের সঙ্গে কোনো ইন্টারাকশন করে নিজের থেকে অনেক কোয়েশ্চেন আনসার্স ক্লিয়ার করতে পেরেছে। স্কিল বেসড এর মধ্যে আমরা কোডিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও কাজ করছি। সিভিল সার্ভিসের জন্য বেসিক যেটা জিএস বলে একটা সাবজেক্ট আছে, সেটার উপরও আমরা প্রোভাইড করছি। আমাদের সঙ্গে জড়িত আছেন মিস এলিজা, যিনি 2 times এপিএসসি মেইনস অ্যাসপিরেন্টস ক্লিয়ারার। ইন্টারভিউ রাউন্ডে গিয়ে উনি 2 বছর এখনো মানে করতে পারেনি, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, বাট we have those kind of people who are assisting our students. আমাদের প্রথম 6 মাস থাকে বাচ্চাদেরকে ক্লাসরুম ওরিয়েন্টেশন বোঝানো, যে অ্যাট লিস্ট ক্লাসরুমে কিভাবে প্রথমে বসতে হয়, বসা শেখানো হয়। তারপর কি আমরা আস্তে আস্তে ফাউন্ডেশন স্টার্ট করি, যেটা 2 নম্বর সেক্টর স্কিল বেসড আন্ডার। 3 নম্বর হচ্ছে আমরা স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেল এডুকেশনাল এক্সকারশন আমাদের একটা ইম্পিরিয়াল পার্ট অফ প্রজেক্ট। প্রথম আমরা স্টেট লেভেল এক্সকারশন নিয়ে যাই, তারপর যখন ওদের স্টেট লেভেল এক্সকারশন নিয়ে ওদের আইডিয়া হয়ে যায়, দেন উই প্রমোট দেম টু গো ফর ন্যাশনাল লেভেল এক্সকারশন। আমরা চিন্তা করেছি যে এই বছর যারা 2000 মেতে নিট এবং জেই পরীক্ষা দেবে, বরাকের যারা নিজেদের প্রিপারেশন চালিয়ে যাচ্ছে, তাদেরকে কিভাবে একটু সাহায্য করা যায়। ওনাদের সাথে পরামর্শ, আমাদের ম্যানেজমেন্টের সাথে পরামর্শ, স্কুলের অন্যান্য
অথরিটির সাথে পরামর্শ করে শেষমেশ আমরা এগিয়ে গেলাম যে আগামী মে মাসে যে নিট পরীক্ষা হবে সেই নিট পরীক্ষায় আমরা কমপক্ষে 10 জন ছাত্রকে ফ্রি এডুকেশন দেব। সেই হিসাবে আমরা মেজর কোথাও পোস্ট করিনি, কোনো অ্যাডভার্টাইজও করিনি, শুধু ফোনে ফোনে 2-1 জনকে এই কথাটা জানা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপা, সেই সামান্য ডাকেও আমরা বিরাট সাড়া পেয়েছি। এই কোর্সের জন্য 90 ডেজ একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের জন্য ডিপিপি, সেই প্রোগ্রামের জন্য মক টেস্ট, সেই প্রোগ্রামের জন্য টেস্ট সিরিজ, এগুলো আমরা ক্রয় করে এনেছি। এগুলোর জন্য যেটা এক্সপেন্ডিচার হবে শুধু এটা কস্ট প্রাইস আপনাদেরকে দিতে হবে। Especially on NEET and JEE. Yeah, it is the prime requirement of the day, and yes, we know for this coaching guidance, our student from this valley, from Barak Valley, from this locality, we have to go to distant place for this coaching. But now the management of Al-Amin Academy, they have ventured this initiative and they are providing this opportunity to the people of this locality. So I, on behalf of this locality, convey my thanks to the management for this kind of consideration. And at the same time, I am very much grateful to have the very experienced faculty members, I mean covering the diverse subject, who have come to our place, this Badarpur, to invest their experiences on our children. Definitely it's a good sign of our development. So I, on behalf of the people of this locality, congratulating you and wishing all the very best. And I'm very much hopeful that your guidance, your dedication, it will really work, and our future generation, they will prosper and they will shine in their life. এখানে যারাই বসে আছেন এদের মধ্যে কেউই 15 বছরের নিচে এক্সপিরিয়েন্স নেই। 15 থেকে 20 বছরের বিভিন্ন ফ্যাকাল্টির এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স এই নিট এবং জেডাবলিতে। তো আগামী দিনে আপনাদের সহযোগিতা এবং দোয়া আমাদের এই যাত্রায় পাথেয় হবে। बच्चे यहाँ से रिजल्ट देंगे और इसी मेहनत विश्वास के साथ मेहनत भी कर रहे हैं। कुछ एक क्लासेस चले हैं, उस क्लास को अगर जो बच्चे जुड़ेंगे उनको एक्स्ट्रा क्लास करते हुए हम लोग भरपाई करेंगे। इंशाअल्लाह गार्जियन की जो रिस्पॉन्सिबिलिटी होती है वो एकदम रहनी चाहिए। अपने बच्चों की खबर एकदम वो 24 आवर्स रखें कि मेरा बच्चा क्या कर रहा है, क्या नहीं कर रहा है, किस तरह से उसकी पढ़ाई हो रही है। ये सबसे ज़रूरी है। रिजल्ट तभी होगा जब बच्चे का रिस्पॉन्सिबिलिटी गार्जियन लें। सिर्फ अल-अमीन को दे दिया जाए, टीचर को दे दिया जाए तो ये पॉसिबल नहीं है। जब गार्जियन पूछेगा बच्चे से तो बच्चे के दिमाग में एक बात आएगी कि मेरा गार्जियन सिंसियर है, मुझे जवाब देना है, हम बच नहीं सकते हैं, तब वो इंशाअल्लाह अपने पढ़ाई को बहुत मेहनत से करेगा, और जब मेहनत से करेगा तो इंशाअल्लाह वो कामयाब होगा। Education is one of the weapon which creates all other profession. Means education वो हथियार है या वो टूल है जो सारे प्रोफेशन को क्रिएट करता है। Without education you cannot survive in the current scenario of the world. Everyone needs education to survive in this world. आप लोगों ने बदरपुर में ऐसा प्लान बनाया ताकि हम लोग को बिहार डिफरेंट स्टेट से बदरपुर में आना पड़ा, और शायद मैं भी इन लोगों का जो एम है, जो स्कोप है, इसको डेफिनेटली पूरा करूंगा। जो नींव इन लोगों ने रखा है अल-अमीन एकेडमी को ऊंचाई तक पहुंचाना है। शायद इन लोगों का जो सोच है वो हमारे सपनों में बस गया है। मैं कोशिश कर रहा हूं, मेहनत कर रहा हूं कि यहां से ही डॉक्टर्स और इंजीनियर निकलेंगे। जिस तरह से असम में चाय का बागान होता है, हम लोग ने तो देखा नहीं बट सुना है, यहाँ ही बागान है चाय का, सुंदर सुंदर हर एक क्वालिटी का चाय मिलता है यहाँ से।
हम लोग ने प्लान बनाया है कि सुंदर और अच्छे पावरफुल डॉक्टर्स यहीं से निकलेंगे और अल अमीन एकेडमी जिस तरह से चाय का बगान है, डॉक्टर्स और इंजीनियर्स का बगान यहीं लगाया जाएगा। और गार्जियन से खासकर मेरा रिक्वेस्ट है, सरकार का जो प्लान लॉन्चिंग कर रहा है अभी, कि आप ऐसे डॉक्टर इंजीनियर नहीं बना सकते, इसके लिए बहुत मेहनत की जरूरी है। और शायद जितना मेहनत हमारे अल अमीन एकेडमी के मेंबर्स लोग, सेक्रेटरी लोग, खासकर मैं मारूफ सर को तो ज्यादा अच्छा से जान रहा हूँ कि इज वेरी वर्कशिप, ही बिलीव इन द वर्कशिप। और हमारे फाउंडर बैठे हुए हैं, इन लोगों के बारे में हमने जो सुना और जो सोचा कि आप बदरपुर में इतने बड़े स्कूल को कंडक्ट किया, यहाँ पर पढ़ाई को इतने लेवल तक आगे बढ़ाया, सिर्फ एक ड्रीम रह गया था कि हमारे यहाँ से डॉक्टर्स और इंजीनियर्स बने। तो सर का रिक्वेस्ट हम लोग ने अपने दिल से स्वीकार किया और आने में थोड़ा सा भी लेट नहीं लगाया कि चलते हैं आसाम के बगान में, वहीं से डॉक्टर इंजीनियर को बनाया जाएगा। यही डॉक्टर इंजीनियर हमारे बिहार में भी वर्क करेंगे और वहां पर आसाम का, खासकर बदरपुर का अल अमीन एकेडमी का नाम करेंगे। और आगे मैं ये कहेंगे कि सरकार का जो प्लान लॉन्चिंग हो रहा है कि एक अच्छा IIT, एक अच्छा नीट, जेई और नीट जो डॉक्टर आप बनाना चाहेंगे अपने बच्चे को, खासकर इसके लिए पढ़ाई का जो नींव रखा गया है वो 4 ईयर प्रोग्राम है, 9th, 10th, 11th, 12th। देन आफ्टर आप डॉक्टर्स बनेंगे, आप इंजीनियर बनेंगे। तो ये पढ़ाई 9 से ही स्टार्ट हो जाना चाहिए। सरकार का यही प्लान है, अभी सारे जगह लॉन्च होगा, हमारे बिहार में तो लॉन्च हो चुका है 4 ईयर प्रोग्राम। और मारूफ सर का सोच जो हमने देखा है, हमारे सेक्रेटरी सर का सोच जो देखा है कि 9 क्लास से ही मेडिकल इंजीनियरिंग की तैयारी करवाया जाए अल अमीन एकेडमी से, और इसके लिए हम लोग रिस्पॉन्सिबल हैं। हमारे यहाँ से बच्चे वन शॉट में ही नीट क्रैक करेंगे, इंजीनियरिंग जेई क्रैक करेंगे। ये प्लान हम लोग ने बनाया है और इस प्लान को हम काफी अच्छा से आगे ले चले। इसके लिए आप जितने भी गार्जियन बैठे हुए हैं उनसे रिक्वेस्ट करेंगे, उनसे मेरी आग्रह है कि आप अपना कुछ कीमती टाइम अपने बच्चे के लिए निकालें और हर पल जब भी आपको टाइम मिले, आप कोचिंग के डायरेक्टर हैं, स्कूल के मैनेजमेंट हैं, उनसे आप लगाव रखें। थोड़ा टाइम मिले तो टीचर से भी हो सके तो बातचीत, कम्युनिकेशन आप बना सकते हैं। और इतना कहकर मैं अपनी बात को विराम दे रहा हूँ। थैंक यू। आगामी मे मासेर যে নিট পরীক্ষা হবে সেই পরীক্ষাকে সামনে রেখে আমরা একটা নতুন টার্গেট 2025 নিট জেই ব্যাচ নামে একটা নতুন ব্যাচ আরম্ভ করেছি। আমাদের এই ব্যাচের নাম হচ্ছে টার্গেট 2025 নিট জেই ব্যাচ। দ্বিতীয় 10 জন যারা হবে তাদের কাছ থেকে আমরা শুধু খাবার পয়সা হিসাবে 3000 টাকা মাসে নেব এবং তৃতীয় 10 জন যারা হবে এদের কাছ থেকে আমরা 5000 টাকা করে মাসে নেব। বাকি থাকবে আমাদের এই যে টার্গেট 2025 নিট জেই ব্যাচের 3-4টা পয়েন্ট উল্লেখযোগ্য। এটা হচ্ছে, একটা হলো ডিপিপি। আপনারা নিশ্চয়ই জানেন এটা নিট এবং জেইর একটা মানে খুব উপযোগী জিনিস, যেটার মাধ্যমে ছাত্রদের সঠিকভাবে প্রিপারেশন হয়। সেই সাথে প্রিপারেশনের টেস্ট হিসাবে নেওয়া হয় মক টেস্ট বা টেস্ট সিরিজ। এই তিনটে জিনিস আমরা আমাদের আল আমিন কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা হয়েছে, প্রিপেয়ার করা হয়েছে, অন্যান্য জায়গা থেকে আরও সাজেশন আনা হয়েছে। সেগুলো মিলিয়ে আমরা এগুলো নিয়ে প্রস্তুত আছি। এখন আমরা অন্যান্য ছাত্রদের বরাকের যারা নিট এবং জেই অ্যাসপায়ারেন্ট স্টুডেন্টস আছে এদেরকেও আহ্বান করব, আপনাদের প্রয়োজনে আমাদের কাছ থেকে ডিপিপির এবং মক টেস্টের টেস্ট সিরিজের যে কোনোভাবে সাহায্য সহযোগিতা লাগলে আমাদের কাছে এসে নিয়ে যেতে পারেন। কারণ আমরা এই ব্যাচকে শুধু আমাদের হাতে যেহেতু ফ্যাকাল্টি রয়েছেন এবং ওনারা অনেকটা ফ্রি, কারণ আমাদের পরিকল্পনা হলো আগামী বছর থেকে, আগামী যেটা 2026
নিট যেই পরীক্ষা হবে সেখানে আমাদের সম্পূর্ণ একটা ব্যাচ 30 স্টুডেন্টসের একটা ব্যাচ এগুচ্ছে। এখন তারা 11-এ, তাদেরকে ফুল মানে ক্লাস করানো হচ্ছে এবং ইন্টিগ্রেটেড ক্লাস হচ্ছে এদের, এবং এরা 2026-এ নিট এবং যেই প্রথম দেবে, সেটা হবে আলামিনের প্রথম ব্যাচ। এটা আমরা যেহেতু আমাদের ফ্যাকাল্টির হাতে সময় রয়েছে, সেই সময়কে কাজে লাগানোর জন্য আমরা টার্গেট 2025 নিট যেই ব্যাচ করেছি। কোনো যদি জানার থাকে আমাদের আলামিন একাডেমির ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা বিশদভাবে আলোচনা বা বিশদভাবে জানতে পারেন। 2024-এ যারা এইচএস ফাইনাল দিয়েছে বা নিট এপিআর করেছে, যারা রিপিটার্স বা প্রথম একবার ওরা এপিআর করেছে, এবং এদের মধ্যে অনেকে 575, 550, 580, প্রায় 610-15 ছাত্ররাও গত বছর নিট এবং যেইতে মানে কোনো জায়গায় চান্স পায়নি, মেডিকেলে চান্স পায়নি বিশেষ করে। তো যারা পায়নি তারা আবার নিজে নিজে প্রিপেয়ার হচ্ছে। সেই প্রিপারেশনে আমরা একটু ওদেরকে উৎসাহ এবং সাহায্য সহযোগিতা এগিয়ে দেওয়ার জন্য আমরা এই পরিকল্পনা। 1994 ইংরেজিতে এই আলামিন একাডেমি প্রতিষ্ঠা হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন তখনকার বরাক উপত্যকাতে এ ধরনের স্কুল ছিল না। সর্বপ্রথম আলামিন একাডেমি হয়েছিল। তখন যারা প্রতিষ্ঠা লগ্নে ছিলেন, আমরা যারা ছিলাম কয়েকজন, আমরা সাথে চিন্তা করেছিলাম যে পার্টিকুলারলি মুসলিম কমিউনিটি শিক্ষার দিক দিয়ে অনেক পেছন, তাদেরকে উপযুক্ত শিক্ষা, কিছু ইসলামিক শিক্ষা, ইসলামিক বেসিক শিক্ষা এবং মেইনলি মডার্ন এডুকেশন দেওয়া দরকার আছে। সমাজকে এগিয়ে নিতে গেলে শিক্ষার বিকল্প নেই। তারপর আলহামদুলিল্লাহ আল আমিন একাডেমি শুরু হয়েছিল 0 পয়সা দিয়ে, 0 টাকা দিয়ে, কোনো ফান্ড নেই। বুঝতে পেরেছেন? সাধারণত কোনো স্কুল স্টাবলিশ করতে গেলে কয়েক লক্ষ টাকা দিয়ে শুরু হয়, এখানে কোনো টাকা ছিল না, 0। আল্লাহর উপর নির্ভর করে আলহামদুলিল্লাহ একটা সরকারি স্কুলে প্রথম অবস্থায় ছিল দেওয়াইল মক্তবে মর্নিং ক্লাস, তারপরে বাড়া করে কয়েক বছর, 7-8 বছর, তারপর ধীরে ধীরে এরকম মানে অগ্রসর হয়ে চলছে এবং আলহামদুলিল্লাহ এই প্রায় 30 বছর অতিবাহিত হয়েছে। আলামিন একাডেমি এখন বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমরা যদিও আছি, কার্যত বিভিন্নভাবে নতুনত্ব আনছেন। স্পেশালি আমারই ছাত্র মারুফ আহমেদ সজিয়ল, যিনি সেক্রেটারি এসিটি, তিনি নতুন নতুন উদ্ভাবন করছেন। সময়ের সাথে খাপ খাইয়ে কীভাবে প্ল্যান নিতে হয় এ ধরনের পরিকল্পনা নিচ্ছেন। এ কারণে আমরা ম্যানেজমেন্ট মারুফ আহমেদ সজিয়লের কাছে অনেক ঋণী, কারণ নতুনত্ব অনেক কিছু উনি তৈরি করছেন। তার সাথে সাথে আমরা সত্যি একটা একটা মূল্যবান যাকে পেয়েছি, মিস্টার এবাদুর রহমান, উনি একদম মানে আসলে বিরাট একটা অ্যাসেট ফর দ্য সোসাইটি। তাদের এবং শামস আহমেদ সবাই মিলে এখন একটা টিম স্পিরিট কাজ চলছে, এ কারণে এগিয়ে চলছে। দেখুন, সময়ের সাথে সাথে পরিকল্পনারও পরিবর্তন দরকার রয়েছে। স্ট্যাটিক হলে হবে না, ডাইনামিক, এবং আলামিন একাডেমি একটা ডাইনামিক কাজ করে যাচ্ছে। এখানে এক্সাম্পল বলতে পারি। আজকে যে প্রোগ্রামের জন্য আমরা এখানে এসেছি সেটা হচ্ছে ক্র্যাশ কোর্স নিট যে ডাবলইর জন্য, সেটা একটা মাইলস্টোন বলতে পারি আমরা। এর আগে ছাত্ররা খোঁজাইতে যেত, কোটাতে যেত, পাটনাতে যেত এই নিটের পড়ার জন্য, যে ডাবলই পড়ার জন্য। এখন আর যাওয়ার প্রয়োজন নাই। এবং আলামিন একাডেমি শুরু থেকে একটা জিনিস সে কম্প্রোমাইজ করে নাই, মানে কোয়ালিটির জন্য। অলওয়েজ উই ওয়ান্ট টু এস্টাবলিশ কোয়ালিটি, কোয়ালিটি দিতে চাই। এ কারণেই তো 2বার প্লেস হয়েছে বোর্ডের। আলামিন পথ দেখিয়ে দিয়ে যাচ্ছে সবাইকে, এবং সবার দোয়া এবং সবার আশীর্বাদ এবং সবার সহযোগিতা নিয়েই চলছে। তো এখন যে কোর্স শুরু হচ্ছে আমাদের, এর আগে সৌরভ স্যার বলেছেন, এটা একটা নতুনত্ব। ক্লাস 8-এ, 9-এ, 10-এ ম্যাট্রিক পাস করার পর যখন হায়ার সেকেন্ডারি পাস করে তারপর যেটা বলি নিটের কোর্স পড়তে গেলে হিমশিম খায়। আমাদের এখানে ক্লাস 9-এর ছাত্ররা অ্যাকাস্টম হয়ে যাচ্ছে নিটের কোর্সের জন্য। যে সুপার 30 যেটা কোর্স, এখানের মধ্যে ক্লাস পড়ার সাথে সাথে বোর্ডের কোর্সের সাথে সাথে নিট জেডাবলির যে কোর্সগুলোও তারা পেয়ে যাচ্ছে। মানে ক্লাস 8 থেকে শুরু হয়ে যাচ্ছে, তারা একেবারে অভ্যস্ত হয়ে যাচ্ছে। যখন হায়ার সেকেন্ডারি পাস করবে একটা সময় আসবে, তখন প্রথমবারেই তারা ক্র্যাক করতে পারবে। বুঝতে পেরেছেন? নিট ক্র্যাক করতে পারবে, কারণ 8 থেকে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে, অ্যাডভান্স কোর্স পড়ে যাচ্ছে। এটা সাধারণ কথা নয়। এর জন্য স্পেশাল টিচার রয়েছে, স্পেশাল ম্যানেজমেন্ট রয়েছে, স্পেশাল এফোর্ট রয়েছে। এবং এখানে মারুফ আহমেদ সজিয়ল বলেছেন
আমাদের অনেক কিছু ত্যাগ করতে হচ্ছে। আরেকটা জিনিস পরিষ্কার দিতে চাই, আল-আমিন একাডেমি সচরাচর প্রতিষ্ঠানের মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, যেখানে কয়েকজন মালিক থাকেন, 3-4 জন 5 জন মালিক থাকেন, বছরে হিসাব করে টাকা পকেটে নিয়ে যান। ইট ইজ নট দ্য সিস্টেম স্যার। আল-আমিন ইজ রান বাই ট্রাস্ট। এখানে টাকা কেউ ব্যক্তিগতভাবে নিতে পারে না। আল-আমিনের যে জমি আছে 7-8 কেদার জমি আছে, বিঘা আছে জমি, সেটা বরাকের খুব কম স্কুলেরই আছে। এ সমস্ত ডেভেলপমেন্টের কাজে যা আসে আমাদের প্রফিট বেস নয়, তারপরেও যা কিছু আছে তা আমাদের ডেভেলপমেন্টের কাজে ব্যবহৃত হয়। সেটাই হলো আল-আমিনের স্পেশাল বৈশিষ্ট্য। কারণ আমাদের প্রতিষ্ঠাতা যারা ছিলেন তাদের উদ্দেশ্য ছিল ব্যক্তিগত নয়, এটাকে সমাজের জন্য বিলীন করে দেওয়া, দেশের জন্য বিলীন করে দেওয়া, যাতে মানুষ আল-আমিন একাডেমি থেকে এসে তারা ইন্সপায়ার হতে পারে। আলহামদুলিল্লাহ, বরাকের এই যে 30 বছর যাত্রার মধ্যে বরাকের অনেক স্কুল এসেছে প্রাথমিক পর্যায়ে। প্রথম 10 বছরে বরাকের আনাচে কানাচে থেকে মানুষ এসেছে যে আল-আমিন একাডেমি দেখে আসবো কী ধরনের স্কুল, কি নতুন শুরু করেছে, এসেছে। আমরা তাদেরকে সাহায্য করেছি, বই দিয়েছি, কোর্স দিয়েছি, প্রয়োজনীয় ট্রেনিংও দিয়েছি। আমরা বলেছি করুন, শিক্ষার প্রসার হোক, শিক্ষার প্রসার গ্রামে গঞ্জে সর্বত্র প্রসার হোক, সর্বত্র ভালো ভালো ইনস্টিটিউশন গড়ে উঠুক, যেটা আমাদের সমাজ এগিয়ে যায়। এটাই হলো আল-আমিনের একটা প্রাপ্তি মনে করি আমরা। আর বেশি কোনো কিছু চাই না। যে সমাজে শিক্ষার যে বিস্তার হয়েছে আলহামদুলিল্লাহ এই কয়েক বছরে, আজ থেকে 94 বছর আগে আর বর্তমানের যে পিকচার যদি দেখি আমরা, আনাচে কানাচে ভালো ভালো ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছে, অনেক ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, IAS IPSও হচ্ছেন, বড় বড় প্রফেশনাল পদে যাচ্ছেন। এভাবে সমাজ পরিবর্তন হচ্ছে, চিন্তাধারা পরিবর্তন হচ্ছে, কুসংস্কার থেকে মুক্ত হচ্ছে মানুষ। এইভাবেই তো সমাজ পরিবর্তন হয়। যা আল-আমিন সেই লক্ষ্য নিয়ে এবারে যে নেট JEEর যে ক্র্যাশ কোর্স শুরু করেছে, ইনশাল্লাহ সেখানে ভালো কিছু দিতে পারবে, এখানে ভালো রেজাল্ট হবে, আমাদের যা বিশ্বাস আছে। আমাদের সামনে যে এক্সপিরিয়েন্স, এরা পাটনা থেকে এসেছেন, দূর থেকে এসেছেন, এক্সপিরিয়েন্স মেম্বাররা, তারাও ডেডিকেটেড, কিন্তু তারাও শিক্ষার জন্য এসেছেন, পয়সার জন্য আসেননি। ওয়েদার এখানে স্যুট করছে না, কিন্তু আমি সেই দিন আলাপ করে দেখলাম আমাদের এক স্যারের সাথে যে খুব ইচ্ছা একটা কিছু দেখাতে চান তারা। তো আমি আশা করি আমরা এই ফ্যাকাল্টি মেম্বারদের দ্বারা এবং আমাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা একটা কিছু দেখাতে পারবো। এজন্য আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করি এবং সর্বোপরি আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা সফল করে দেন।